ফাইনালি আমার এটা একদম কমপ্লিট হয়ে গেছে চিকেনটা। আমি কাঁচামরিচ দিয়ে আজকে আমাদের বাসায় গেস্ট আসবে, তো আমার খুবই কাছের একজন মানুষ, যাদের ক্যামেরা দেখানো যায় না, মানে ক্যামেরার সামনে আসে না আর কি। যাই হোক, আমি তাদের জন্য আসতেছি হালকা পাতলা খাবারের রেডি করতেছি। আর এইখানে ডিম বসিয়ে দিয়েছি আমি এখানে। আর এই যে কালকে রাত্রে আমি আচারটা করছিলাম, এই আচারটা হলো আমি এখানে চুলার পাড়ে দিয়েছি, যেহেতু আমাদের ছাদ নেই, তো আমি মনে করছি যে এখানে দিলেই ভালো হবে। আর এই তো মুরগি এখানে আছে, আর এখানে আলুটা সিদ্ধ করে রাখছি, মানে আলু ছাড়া কোনোভাবেই সম্ভব না। যাই হোক, মুরগি বেজে নিই, রান্নাটা শুরু করবো আর কি। এখানে আমার অলমোস্ট আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন মুরগিটা দিয়ে দিব এখানে, সব কিছু একবারে সেম। আর সরিষার তেল ইউজ করছি, তো এই জন্য একটু কালো কালো লাগতেছে এটা। সো ভালো করে একদম কষানো হয়েছে। আমি এখানে দেবো পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর কি আমি চিকেনটা দিয়ে দিব। যেহেতু আমি কাঁচা পেঁয়াজ ইউজ করি নাই, আমি পেঁয়াজ বেরেস্তা ইউজ করছি, মানে করবো আর কি। আমি সবসময় করি এটা। এই যে আমি কাঁচা পেঁয়াজটা মানে আমার কাছে দিলে ভালো লাগে না, আমি সবসময় পেঁয়াজ বেরেস্তা দিয়েই এই কাজটা করার চেষ্টা করি। এটা রোস্ট হোক, এটা গরুর মাংস হোক, ম্যাক্সিমাম টাইম গরুর মাংস দিই আমি। আর চিকেন বিরিয়ানি হোক, যেটাই হোক না কেন, আমার পেঁয়াজ বেরেস্তা আমি বেশি প্রেফার করি আর কি। যাই হোক, আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে সুন্দর করে আমি একদম লাস্টের দিকে আলুটা দিব, কারণ আমি আলুটা হালকা একটা সিদ্ধ দিয়ে নিচ্ছি। আর চিকেন বিরিয়ানি বা চিকেন পোলাওতে আলু না হলে একদম না। তো এটা আমি সুন্দর করে কষানোর পর চিনি আর দুধটা আমি ইউজ করবো। আজকে আমার বাসায় কিশমিশ নেই, আপনাদের রাখি ভাইয়া ভুলে গেছে কিশমিশ আনতে আর কি। কে কে চিকেন বিরিয়ানি পছন্দ করেন? আমার ছেলে তো খুবই পছন্দ। আমার বাসায় একদম ম্যাক্সিমাম টাইম এই চিকেন বিরিয়ানি রান্না করা হয় বা চিকেন পোলাও রান্না করা হয়, আমার ছেলের খুবই পছন্দ। তো আমি এটা দিয়ে দিব, এখানে কষানো দিয়ে থাকুক এটা। ফাইনালি আমার এটা একদম কমপ্লিট হয়ে গেছে চিকেনটা। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে, একদম মশলা দিলে আমি যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। এখন শুধু আমি এটা মিক্সড করে দিব রাইসের সঙ্গে, দিয়ে আমি দমে দিয়ে দিব, কারণ বাচ্চাগুলো এসে খাবে এই জন্য। একদম সুন্দর চিকেন টিকেন সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, এই যে একদম কমপ্লিট। আজকে মেহমান আসছিল, তো আমি তো ভিডিও ক্লিপগুলো নিতে পারি নাই, ব্লগগুলো, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ এটা আমার কাজ। সো নিতে পারি নাই, রাত হয়ে গেছে। আরিয়ান তো খুবই পছন্দ করে চিকেন বিরিয়ানি, তো আমি ওইখানে আমার এই যে ভোরে রান্না করছিলাম, রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম, এটা রয়ে গেছে এখানে, খাবার বক্স করে রাখবো। আর এত বড় বড় চিকেন আমরা খেতে পারি না, তো হাফ করে নিচ্ছি এখানে। এখন আমি আরিয়ানকে খাওয়াবো, আরিয়ানকে খাওয়ানোর পর আমি খাবো, খেয়ে একটু শুয়ে পড়বো। আমার অনেক টায়ার্ড লাগতেছে আজকে। কেমন লাগছে আজকে দুপুরে যে খেয়েছিলাম বিরিয়ানিটা? মজাই লাগছে। মজা লাগছে সত্যি? আম্মুর হাতেরটা মজা লাগে তোমার, নাকি বাইরে যে খাওয়া এটা ভালো লাগে? তোমার হাতের। আমার হাতেরটা ভালো লাগে তোমার? সিরিয়াসলি? তাই চলো। আর একটু সঙ্গে আচার নিয়ে নিলাম আরিয়ানের জন্য, আরিয়ানকে খাওয়াই দিয়ে আমি খাবো, খেয়ে একটু ফ্রেশ হয়ে ঘুমাবো। কালকে একটু সকাল সকাল উঠবো, বাচ্চাদের আবার স্কুল ঈদের ছুটি ইয়ে করার পরেই আবার স্কুল খুলে যাবে। মজা হয়েছে? তাই খাও। তো আমি ধরি, তুমি একটা রিভিউ দাও কেমন হয়েছে মামির খাবারটা। মজা হয়েছে, আর কি রিভিউ দেব? মজাই তো হয়েছে। মজা হয়েছে? মজার আর পরিমাণ আছে? তাই মজার কোনো পরিমাপ নাই আরিয়ান? না। তাই নাকি? মজা মানে মজা। আচ্ছা, সবচেয়ে বেশি কার হাতে রান্না ভালো লাগে তোমার? হ্যাঁ, আম্মুর। আম্মুর? তাই সত্যি? ওকে, আমরা চলে আসছি বাদাম খাওয়ার জন্য। বাসা থাকতে থাকতে খবর শুনতে শুনতে মাথা নষ্ট হইতেছে।
একটু উত্তরায় যাব, তো ভাবলাম এখানে একটু দাঁড়াই। অনেক সুন্দর একটা জায়গা। এই আগে মনে আছে কি? বলো বলো। ওকে ওকে না 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 সমস্যা নেই। এরকম হয়, আমরা যখন বাইরে ব্লগিং করতে যাই এটা হয়, এটা কোনো ব্যাপার না। যাই হোক, আমরা এখন যাবো উত্তরাতে কাজ শেষ করার জন্য। জায়গাটা সুন্দর, আমি ফার্স্ট টাইম আসলাম। এই তো অনেক যাই বাট হয় নাই, আজকে ফার্স্ট টাইম আসলাম। আসলে চলো। তো আমরা যাচ্ছি উত্তরের ওই সাইডে, দিয়াবাড়ি সাইডে হলো বসছে হাট। চারপাশে মানুষের গম গম করতেছে, দিয়াবাড়ি পুরা এত মানুষ আমি দেখি নাই। তারপরে গাছ টাছ দিয়ে ভরা, সিকিউরিটি দিয়ে ভরা, তারপর পুলিশ টুলিশ দিয়ে ভরা একদম। তো ইচ্ছা করতেছিল যে আমরা একটু নামে হাটে ঢুকি একটু গরু ছাগলের দাম জিজ্ঞেস করি। আবার চিন্তা করলাম না, যাই। তো আমরা যাচ্ছি একটু রাজলক্ষ্মীতে। আমার একটু কেনাকাটা আছে পার্সোনাল। আর এই রাস্তা দিয়ে যতবার যাই, এই বিয়েবাড়ির রাস্তাটা ইউজ করি, এদিক দিয়ে উত্তরা যাই। আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে। আর এখানে আজকের ওয়েদারটা খুব ভালো, মাশাআল্লাহ। এই ঘামতেছি, তারপর ওয়েদার ভালো, রোদ নাই, গরমটা একটু কম। একটা ব্যবসা গরম, মানে ঢাকা শহরের সব মানুষ মনে হয় এখন এখানে আসে ঘোরার জন্য। যাই হোক, এই যে রাকিব ড্রাইভারকে নিয়ে যাচ্ছি আমি। রাকিব সাহেব কেমন লাগে? সম্মানিত নগরবাসী, কি আর করবো, ওই যে ছাগল 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 এটা গুলো করে লয়ে যায়। চা খাইতে সুন্দর সুন্দর স্টল করছে এখানে চাটা খাওয়ার জন্য, না? পছন্দ হয় না? হ্যাঁ? পছন্দ হয় না? না, পছন্দ হয় না। কি করো না? Take it long and short. দেখি তো, দেখুন তো। Very short. এটা তো XL. L না XL? দেখুন তো। No? এর আগে পরে নাস্তা খাইছিলাম, এটা মনে আছে? খাবা? খাবা? ম্যাঙ্গো টানো কাঁচা কাঁচা একটা নিবো? নাও, দুইটা নাও। কেমন মজা?